আমরা এখন গ্রুপ 13 এলিমেন্টের কন্টিনিউয়েশন যে ভিডিওগুলো আমরা পরপর আপলোড করছিলাম তার পার্ট 4 আজকে আমরা আপলোড করছি। সেখানে দেখো কি বলছে ব্যাপারটা। বলছে প্রথমে যেটা আমরা আলোচনা করবো আজকে অ্যানোমালাস বিহেভিয়ার অফ বোরন, অর্থাৎ বোরনের কিছু অস্বাভাবিক ধর্ম। ব্যাপারটা কিরকম বলছে যে প্রতিটা গ্রুপেরই, এখানে যেমন গ্রুপ 13 আমরা পড়ছি, তাহলে গ্রুপ 13 এর যে ফার্স্ট এলিমেন্ট দ্যাট ইজ বোরন, এই এর কিছু প্রপার্টি আছে যেটা আমাদের পরবর্তী যে এলিমেন্ট গুলো আছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাহলে এদের তুলনায় বোরনের কিছু প্রপার্টি আমরা আলাদা পাবো। তাহলে সেইগুলো কেন আলাদা পাচ্ছি এবং সেটা কি কি প্রপার্টি আলাদা পাওয়া যায় সেটা সম্বন্ধে আজকে আমরা পড়বো। ওকে, দেন আমরা আসছি তাহলে কেন আলাদা পাওয়া যায়। তার কারণ প্রথমে বলছে বোরন পরমাণুর রেডিয়াসটা খুব ছোট এবং তাই এর আউটার মোস্ট ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স খুব বেশি হয়, ফলে এর আয়নাইজেশন এনথালপি দ্যাট ইজ আয়নীভবন শক্তির মান সবচেয়ে বেশি। আর এই গ্রুপেরই বোরন হচ্ছে একমাত্র নন মেটাল। তাহলে অন্যান্য মেটালগুলো হয় সেটা মেটালয়েড অথবা মেটাল, সেই কারণে তার প্রপার্টির কিছু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। আবার আর কি ডিফারেন্স আছে, সেকেন্ড লাস্ট ডিফারেন্স বলছে বোরনটা অ্যাকোয়াস সলভেন্টে অর্থাৎ জলীয় দ্রবণে B3+ আয়ন গঠন করে না। কেন করে না? কারণ এখানে যদি বোরন থেকে সাইমালটেনিয়াসলি বোরন বি থেকে বি প্লাস থেকে বি টু প্লাস, বি টু প্লাস থেকে বি3+, দ্যাট ইজ সেখান থেকে এনার্জিগুলো যেগুলো প্রোভাইড করছে I1, I2, I3, তাহলে এই সমস্ত এনার্জিগুলো টোটাল যে এনার্জির যে সামটা সেটা বেশি হয় কার তুলনায়? এই B3+ এর হাইড্রেশন এনথালপির তুলনায়। এই হাইড্রেশন এনথালপির তুলনায় যদি এটা বেশি হয় তার মানে সে কি জলীয় দ্রবণে বা ওয়াটার সলভেন্টে যখন সেটা ডিজলভ করছে তাহলে সে বেশি এনার্জি রিলিজ করতে পারছে না, সেই কারণে B3+ আয়নটা ওয়াটার সলভেন্টে তৈরি হতে পারে না। আর একটা ব্যাপার কি আসছে, আমরা নেক্সট পয়েন্টে আসছে বলছে বোরন অ্যাটমে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তার জন্য কি হচ্ছে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি সেটা হচ্ছে আমি 4 পর্যন্ত দেখাতে পারবে, অন্যান্য যে অ্যাটমগুলো তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 6 পর্যন্ত শো করতে পারে। দেন অন্যান্য যে সমস্ত কম্পাউন্ডগুলো আছে এলিমেন্টগুলো তারা বিভিন্ন সমযোজী যৌগে, সেটা বোরনের, সেটা বোরন অ্যাটম তার অক্সিডেশন স্টেট +3 দেখায়, কিন্তু অন্যান্য অ্যাটমগুলি সেটা +3 অ্যাজ ওয়েল অ্যাজ +1 দুটোই দেখাতে পারে। আচ্ছা, বোরন হ্যালাইডস বেশিরভাগটাই সেটা, যেমন আমরা এখানে যদি বোরন হ্যালাইডস হিসেবে ভাবি তাহলে BF3, BCl3 বা BBr3 এগুলো সবই হচ্ছে আমাদের কি মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক রাদার, মোনো অ্যাটমিক আমরা বলবো না, মোনো অ্যাটমিক বলাটা ভুল হচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে মোনোমেরিক, মানে এটা ডাইমেরিক বা অন্য কিছু নয়, এটা মোনোমেরিক সিস্টেম আমরা বলতে পারবো। তার মানে এরা দুটো কম্পাউন্ড একসাথে কম্বাইন করে যে পলিমার তৈরি, ডাইমার তৈরি করবে, তাদের আরো অনেক যুক্ত হয়ে পলিমার তৈরি করবে তেমনটা নয়। কিন্তু অন্যান্য গ্যালিয়াম, ইন্ডিয়াম বা অ্যালুমিনিয়াম এরা হচ্ছে ডাইমেরিক ফরমেশন করে। যেমন অ্যালুমিনিয়াম AlCl3 ফরমেশন স্টেবল নয়, সেটা আমরা আগের ক্লাসেই পড়েছি, সেখান থেকে সেটা Al2Cl6 এই ফরমেশন স্টেবিলাইজ হতে পারে, তাহলে সেই কারণে এটা ডাইমারিক ফর্ম। কিন্তু বোরনের কোনো হ্যালাইড সেটা ডাইমার ফর্ম করতে পারে না। আর বোরনের ক্ষেত্রে সেটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হাইড্রাইড দ্যাট ইজ B2H6 বোরেন কম্পাউন্ড সে গঠন করছে। এটা একটা গ্রুপে অন্যান্য এলিমেন্ট গুলো সেটা পলিমেরিক হাইড্রাইড দ্যাট ইজ AlH3 হোলেন এটা ফরমেশন করে। রাদার বোরনের যে অক্সাইডটা B2O3 সেটা একমাত্র অ্যাসিডিক, কিন্তু অন্যান্য যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম সেটা অ্যাম্ফোটেরিক, আবার ইন্ডিয়াম, থ্যালিয়াম সেটা আবার বেসিক হয়ে যায়। দেন বলছে বোরন অ্যাটমটা HNO3 তে মানে ডিজলভ করে সেখান থেকে H3BO3 এই অ্যাসিডটা দ্যাট ইজ বোরিক অ্যাসিড গঠন করে, কিন্তু অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এটা HNO3 অ্যাসিডে সেটা ইনার্ট থাকে, কোনো রকম তার রিয়াকশন হয় না। আর বলছে এটা কোনো রকম যে মেটালের সাথে বোরন রিয়াক্ট করে সেটা মেটালিক বোরাইড কম্পাউন্ড গঠন করবে, কিন্তু অন্যান্য এলিমেন্টগুলো সেরকম গঠন করে না। এই হচ্ছে তার একটা অন্যান্য এলিমেন্টের তুলনায় বোরনের কিছু অ্যানোমালাস বিহেভিয়ার, যেটা বোরন একমাত্র শো করে কিন্তু অন্যান্য এলিমেন্টগুলো সেটা করতে পারে না। এই একটা ব্যাপার আমরা শিখলাম। দেন এবার বোরনের স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানবো। বোরনের স্ট্রাকচার সম্বন্ধে করতে গেলে কি বলছে সেটা করার আগে আমরা এখানে ফার্দার একটা ব্যাপার বলছি, দেখো বলছে স্ট্রাকচার অফ বোরন, সেখান থেকে বোরন একটা তার মানে মেটালিক যে এটা লাস্টার যে ব্যাপারটা থাকে সেটা বোরনও খুব সেই ব্যাপারটা আছে, যদিও সেটা একটা নন মেটালিক এলিমেন্ট। বা তাপ এবং তড়িৎ যেটা ইলেকট্রিসিটি, হিট এগুলো সেটা কন্ডাক্ট করতে পারে না।
বোরনের দুটো অ্যালোট্রপ দেখতে পাই আমরা, যেটাকে আমরা বাংলায় রূপভেদ বলছি, দ্যাট ইজ ক্রিস্টালাইন অ্যালোট্রপ আর হচ্ছে অ্যামরফাস অ্যালোট্রপ। তাহলে ক্রিস্টালাইন অ্যালোট্রপে বোরন এই যে B12 এই ফর্মে সে এক্সিস্ট করে, যেখানে তার 12টা ভার্টিসেস বা শীর্ষবিন্দু আছে, তার 20টা তার ফেস, আর এখান থেকে তাহলে 30 এজ থাকে। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা এখান থেকে লিখতে পারি, নাম্বার অফ এজ ইজ ইকাল টু ভার্টিসেস নাম্বার প্লাস ফেস মাইনাস 2। এটাতে অত্যন্ত একটা স্টেবল একটা স্ট্রাকচার, তার জন্য এই স্ট্রাকচারের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি খুব কম। তাহলে বোরনের যেটা একটা স্টেবল, যেটা অ্যালোট্রপ কোনটা, একটা নিয়তাকার বা ক্রিস্টালাইন বোরন, সেখানটাতে B12 আইকোসোহাড্রাল এই এরকম একটা স্ট্রাকচারালে সে থাকে, তার মধ্যে খুব স্টেবল একটা স্ট্রাকচার। সেখান থেকে তার স্টেবল যদি স্ট্রাকচার হয় তাহলে অবশ্যই তার সেখানটায় কি রিঅ্যাক্টিভিটি খুব কম হবে। অন্যদিকে বোরনের আরেকটা যেটা আমাদের এর একটা অ্যালোট্রপ পাই আমরা, সেটা হচ্ছে অ্যামরফাস, দ্যাট ইজ এর স্টেবিলিটি অনেকটাই কম, তার জন্য এই যা রিঅ্যাক্টিভিটি বোরন যা দেখাবে সব কিন্তু এই অ্যামরফাস বোরনটার জন্যই। এবার কিছু কমন বোরনের রিঅ্যাক্টিভিটি আমরা পড়বো, দ্যাট ইজ কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ অ্যামরফাস বোরন, বা যেটা আমরা বলছি অনিয়তাকার বোরন। তাহলে সেখানে কি বোরন স্বাভাবিকভাবেই অক্সিজেনের সাথে হাই টেম্পারেচারে রিঅ্যাক্ট করে B2O3 বোরন অক্সাইড, নাইট্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে সে বোরন নাইট্রাইড ফর্মেশন করছে। এবার বোরনের সাথে KOH বেস রিঅ্যাকশন করে সেখানে পটাশিয়াম বোরেট কম্পাউন্ড। এবার বোরন আর H2S উপর রিঅ্যাকশন করে H3BO3 যেটা বোরিক অ্যাসিড, দেন বলছি HNO3 দুজনের সাথে রিঅ্যাকশন করে বোরিক অ্যাসিড ফর্মেশন করছে। তাহলে এখানটা থেকে বোরনের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করে বোরন ট্রাইক্লোরাইড, তারপর সেই বোরন ট্রাইক্লোরাইডটা ওয়াটারে তার হাইড্রোলাইসিস হয়ে সেখান থেকে H3BO3 এখানেও তৈরি হয়। এবার এই যে জায়গাটা যেটা বোরনের সাথে কার্বাইড, যেটা বলছি আমাদের যে B4C, এই B4C এই যে কম্পাউন্ডটা, এটাকে বলছি এটা আমরা হার্ডেস্ট কম্পাউন্ড। তাহলে এটা যদি হার্ডেস্ট কম্পাউন্ড হয়, তাহলে এখান থেকে যে যে সমস্ত সিজনগুলো লেখা আছে আমাদের কঠিনতম কম্পাউন্ড, সেই জন্য বুলেট প্রুফ জ্যাকেট বা এরকম ঘর্ষক হিসেবে ধাতব পদার্থের পালিশের কাজ, এই সমস্ত আমরা এটা বলতে পারি। আর লাস্ট যে রিয়াকশনটা SiO2 প্লাস বোরন, এখান থেকে B2O3 প্লাস SI, তাহলে এখানে বোরনটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। কেন? কারণ এই যে SiO2 প্লাস B, আমি ব্যালেন্স করছি না, জাস্ট লিখছি এইভাবে, B2O3 সেখান থেকে SI, তাহলে এখানে বোরনটা নিজে অক্সিডাইজ হচ্ছে, এটা অক্সিডেশন, আর সিলিকনটা রিডাকশন করছে। যেখানে বোরন নিজে অক্সিডাইজ হচ্ছে, তাহলে সে সিলিকন এখানে বোরনের প্রেজেন্সে রিডিউস হচ্ছে, দ্যাট ইজ কল্ড বোরনটা, এখানে বলতে পারি এটা রিডিউসিং এজেন্ট। এই হচ্ছে কয়েকটা রিয়াকশন, এগুলো আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। দ্যাটস অল আমাদের বোরন সম্বন্ধে যাবতীয় যা ব্যাপারগুলো এটা আমরা পড়লাম। এবার আমরা ফার্দার নেক্সট ভিডিওগুলোতে বোরনের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড সেগুলো সম্বন্ধে পড়বো। এটা এ পর্যন্ত, থ্যাংক ইউ।